হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা বড় সুখবর নিয়ে চলে এসেছি, বা একটা বড় আপডেটও বলতে পারো। এবং সেই বড় সুখবরটা বা আপডেটটা হচ্ছে কি না, ভ্যাকেন্সি। কিসের ভ্যাকেন্সি? না, তোমরা দেখতে পাচ্ছ যে রাজ্যে মিউনিসিপ্যাল কর্পোরেশন মাধ্যমিক পাশে এইচএইচডব্লিউ পদে, এইচএইচডব্লিউ বলতে অনারারি হেলথ ওয়ার্কার পদে হচ্ছে কি না কর্মী নিয়োগ হবে। এবং সেই কোন সংস্থাটা কর্মীটা নিয়োগ করবে না, সেই সংস্থাটা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে। তা তোমাদের যে ভ্যাকেন্সিটা ডিক্লেয়ার হয়েছে সেটা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এইচএইচডব্লিউ অনারারি হেলথ ওয়ার্কার পদে কর্মী নিয়োগ চলছে, ভ্যাকেন্সি বার হয়েছে। তো এই যে বড় সুখবরটা বা বড় আপডেটটা, এটা হচ্ছে কি না মহিলা ক্যান্ডিডেটসদের জন্য বা মহিলা কর্মীদের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য এই অনারারি হেলথ ওয়ার্কার যে পদটা, এটাতে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্মী নিয়োগ করবে। তো তার যে পুরো ডিটেলসটা, তোমাদের ক্রাইটেরিয়া কি কি লাগবে, পদের নাম কি আছে, কতগুলো তোমাদের শূন্য পদ আছে বা কতগুলো ভ্যাকেন্সি আছে, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগবে, তোমাদের বেতন কত করে দেওয়া হবে, এবং তোমাদের লাস্ট ডেট কবে আছে অ্যাপ্লাই করার জন্য, সেই সমস্ত কিছু এই ভিডিওতে দেখব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো। সব থেকে আগে এইরকম বিভিন্ন ধরনের চাকরির বা আরো অন্যান্য ধরনের বিভিন্ন ধরনের যে বড় বড় নিউজগুলো, এই সমস্ত কিছু নোটিফিকেশন তোমার কাছে সব থেকে আগে পৌঁছানোর জন্য, এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে, বা যাদের খুবই চাকরির একটা প্রয়োজন, বিশেষ করে মহিলা ক্যান্ডিডেটসদের কাছে, তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। চলো আমাদের পুরো নোটিফিকেশনটার ডিটেলসটা আমরা দেখে নিই এক এক করে, খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ। প্রথমে দেখো এখানে আছে যে নিয়োগকারী সংস্থা, দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি, তোমাদের প্রথমেই বললাম শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে তোমাদের ভ্যাকেন্সিটা ডিক্লেয়ার করা হয়েছে। পদের নাম হচ্ছে দেখো মিউনিসিপ্যাল কর্পোরেশনের এইচএইচডব্লিউ অনারারি হেলথ ওয়ার্কার, আর ব্যাকেটে দেখো দেওয়া আছে ফিমেল। তাহলে এখানে শুধুমাত্র মহিলা কর্মচারীদের নিয়োগ করা হবে, মহিলা কর্মীদের, মেয়েদের জন্য বিশেষ করে এটা। এবং তোমাদের শূন্য পদ দেখো কতগুলো আছে, টোটাল যে ভ্যাকেন্সি তোমাদের 35টি ভ্যাকেন্সি আছে, বা তোমাদের টোটাল 35টা শূন্য পদ আছে। আচ্ছা, এরপর কি আছে নেক্সট দেখো, এবার আছে যেটা যে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে না, যে কোনো দেখো এখানে আছে যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তোমরা এই পদটার জন্য এলিজিবল বা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো যেটা আছে প্রার্থীর বয়স সীমা, যে তোমার এজ কত থাকতে হবে তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, সেই এজটা হচ্ছে দেখো 30 থেকে 40 বছর বয়সের প্রার্থীরা আবেদনযোগ্য। তো যে সমস্ত মহিলা প্রার্থীদের 30 থেকে 40 বছরের মধ্যে বয়স আছে তারাই কিন্তু এই পদটার জন্য এলিজিবল। 30 বছর বা তার ঊর্ধ্বে হতে হবে, 40 বছর বা তার নিচে বয়স হতে হবে। আর রিজার্ভ ক্যাটাগরিদের জন্য দেখো আছে এখানে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য বয়স সীমা রাখা হয়েছে তোমাদের কত না 22 থেকে 40 বছর। যারা রিজার্ভ ক্যাটাগরি আছো, এসসি এসটি ওবিসি যারা আছো, তাদের জন্য হচ্ছে কি মিনিমাম 22 বছর আর ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর, মানে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। নেক্সট দেখো যেটা আছে তোমাদের মাসিক বেতন কত করে দেওয়া হবে না, মাসিক বেতন দেখো এখানে আছে মাসিক গড় বেতন হচ্ছে 4500 টাকা থেকে শুরু। ঠিক আছে, আস্তে আস্তে এটা কিন্তু বাড়বে, শুরু হচ্ছে কত 4500 টাকা থেকে শুরু। আচ্ছা, এরপর দেখো কর্মী নিয়োগ প্রক্রিয়া তোমাদের কিভাবে নিয়োগ করা হবে সেটা একটু দেখে নাও, যে আবেদন পদ্ধতিটা কিভাবে করবে বা তোমাদের নিয়োগ করা হবে কিভাবে, সেই প্রসেসটা দেখো কি আছে না একাডেমিক মার্কস এবং ইন্টারভিউ এর মাধ্যমে হবে নিয়োগ। ঠিক আছে, একাডেমিক তোমাদের যে মার্কস থাকবে, মাধ্যমিকে তোমাদের যে নাম্বার পাবে সেই নাম্বার, আর ইন্টারভিউতে তোমাদের পারফরমেন্স অনুযায়ী তোমাদের কি করা হবে, শর্টলিস্ট করা হবে। তো এক্ষেত্রে দেখো কি আছে না, এক্ষেত্রে 90% নাম্বার থাকবে একাডেমিক মার্কসে। ঠিক আছে, তোমাদের তার মানে একাডেমিক মার্কসের উপরে কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে। তোমাদের একাডেমিক মার্কস যাদের ভালো আছে, বেশি আছে, তারাই কিন্তু বেশি সুযোগ পাবে। তাহলে 90% হচ্ছে কি একাডেমিক মার্কসের উপরে, আর 10 হচ্ছে কি দেখো যে তথা মাধ্যমিকের নাম্বার যেটা, আর বাকি 10% থাকবে তোমার ইন্টারভিউ এর উপর। তাহলে ইন্টারভিউ এর উপর 10%, আর বাকি 90% মার্কস হচ্ছে তোমার হচ্ছে কি না তোমার যে মাধ্যমিকের যে রেজাল্ট, সেই রেজাল্টের উপর। আচ্ছা, এরপরে তোমাদের লাস্ট যেটা দেখো আছে যে আবেদনের সময়সীমা, যে লাস্ট তারিখ, শেষ তারিখ তোমাদের আবেদনের কত আছে না আগামী 26/7/2024 দেখো আছে যে জুলাই মাসের 26 তারিখ হচ্ছে তোমাদের আবেদনের হচ্ছে সময়সীমা হচ্ছে কি শেষ তারিখ। তোমরা শেষ তারিখ হচ্ছে 26/7/2024, এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করে ফেলতে হবে। 26 তারিখের পরে কিন্তু আর কোনো আবেদন হবে না।
আর তোমরা কিভাবে আবেদন করবে সেটা আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটা আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে আমি নোটিফিকেশানটা লিঙ্ক দিয়ে দেবো বা নোটিফিকেশানটা সেখানে দিয়ে দেবো। সেই নোটিফিকেশানটা থেকে একটা ফর্ম আছে, সেখানে সেই ফর্মটা তোমাদেরকে বের করে আনতে হবে, কম্পিউটার থেকে বের করে এনে সেই ফর্মটা ফিল আপ করে। আর তোমাদের কি করতে হবে না, এই শিলিগুড়ি যেটা আছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, তার ঠিকানাটাও সেই ফর্মে দেওয়া আছে, কিভাবে তোমাদেরকে পাঠাতে হবে সেখানে ওই ঠিকানাটা দিয়ে তোমাদের চিঠির মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে তোমাদেরকে কি করতে হবে, আবেদন করতে হবে। অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা আমি লিঙ্ক তো দিয়ে দিচ্ছি নিচেতে ডেসক্রিপশনে, তো সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। শুধু তুমি এই যে পদটার জন্য তুমি শুধু যে কিছু ইনফরমেশন পাবে এমন নয়, টেলিগ্রাম চ্যানেলে আমার যদি টেলিগ্রাম চ্যানেলে তুমি জয়েন হয়ে থাকো তাহলে সমস্ত ধরনের চাকরির বিভিন্ন ধরনের যে সমস্ত চাকরিগুলোর ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসছে সেই সমস্ত কিছু আপডেটগুলো তুমি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই গিয়ে জয়েন হয়ে যাও। আর সেখানে এই যে ফর্মটা, সেই ফর্মটা আমি সেখানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে সেটা কম্পিউটার থেকে বের করে আনবে, দিয়ে ফর্মটা ফিল আপ করে আর চিঠির মাধ্যমে সেখানে পাঠিয়ে দিবে। তো এই ছিল তোমাদের ডিটেলস মহিলা প্রার্থীদের জন্য এটা। তো যাও ভালো করে প্রিপারেশন নাও। আর প্রিপারেশন তো কিছু নিতে হবে না, শুধু লাস্টে ইন্টারভিউ ফর্মটা ফিল আপ করে 26 তারিখের আগে আগে ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দাও। তো আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম অ্যান্ড টাটা বাই।